রাজধানী সায়েন্স ল্যাবে হকার শাহজাহান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে হাজির করা হয়েছে। বুধবার তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এদিকে সদ্য ক্ষমতাচ্যুত সরকারের দুই প্রভাবশালী ব্যক্তিকে হাজির করতে সিএমএম আদালতে নিরাপত্তা জোরদার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। ঢাকার নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত হয় দুইজন, তাদের একজন ছাত্র ও আরেকজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় আলাদা দুটি হত্যা মামলায় ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার হন তারা। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন তারা। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সবশেষ পরিস্থিতি জানাতে সিএমএম কোর্ট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ফারুক, আদালত কক্ষে প্রবেশ করেছেন, আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সাবেক আইনমন্ত্রী। কি অবস্থা দেখছেন? আদালত চত্বরের বাইরের পরিস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন? দেখুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান তাদেরকে এখন কিন্তু আদালতে তোলা হয়েছে এবং সে আদালতে 28 নম্বর কোর্টে মামুনুর রশিদের আদালতে তাকে তোলা হয়েছে এবং গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন বিচার কার্য চলছে, তবে তার পক্ষে আমরা এখন পর্যন্ত কোনো আইনজীবীকে দেখতে পাইনি। শুরু থেকে বলে আসছি আমরা যে এখন পর্যন্ত যে আইনজীবীরা রয়েছেন এখানে তারা কিন্তু যে আইনজীবী তাদের পক্ষ হয়ে দাঁড়াবেন তারা কিন্তু তারা কিন্তু সে আইনজীবীদের বয়কট করবেন বলে ঘোষণা দিয়েছেন, যার কারণে কোনো আইনজীবী আসলে তারা কোনো আইনজীবী আসলে কোনো সাহস করেনি যে এখানে দাঁড়াবেন। এই কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা কাউকে দেখতেই পাইনি কোনো আইনজীবী। তবে আমরা দেখছিলাম যে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যখন নিয়ে আসা হয়েছিল তাদেরকে বেশ অসুস্থ মনে হয়েছিল এবং আমার কাছে মনে হয়েছিল যে তারা দু একজন পুলিশ কর্মকর্তাকে আমরা দেখতে পেয়েছি তাদেরকে ধরে তাদেরকে যখন দোতলায় তুলছিলেন এবং তারা কিন্তু কয়েকজন পুলিশ অফিসারের তাদের শরীরে আমরা বমি দেখতে পেয়েছি। এই দুজনের একজনের মধ্যেই কিন্তু হয়তো কেউ তারা বমি করেছে, এইটি আমরা দেখতে পেয়েছি। তবে এখন পর্যন্ত যেহেতু একটু পরেই বিচার কার্য শেষ হবে আমরা জানতে পারবো আসলে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং আদালত কি তাদের রিমান্ড মঞ্জুর করেছে কিনা। এবং আমরা দেখতেই পাচ্ছিলাম যে এখন পর্যন্ত শত শত আইনজীবী এখানে রয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছিলেন এখন পর্যন্ত যাদের আসলে বিচার করা হবে তাদেরকে যেন এমন বিচার করা হয় যেন পরবর্তীতে আর কোনো ধরনের যে ঘটনা না ঘটে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে এখন পর্যন্ত পুরো আদালত আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু পুরো আদালতে মানুষের ভিড় আমরা দেখতে পেয়েছি, সাধারণ মানুষের এবং কৌতূহল আমরা দেখতে পেয়েছি। এখন পর্যন্ত যে কোর্টের যে মূল গেট সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছে এবং সেনাবাহিনীর বিজিবি পুলিশের সদস্যরা কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে আদালত পাড়ায় রেখেছে এবং তাদেরকে কিন্তু যে বেস্ট পরিয়ে নিয়ে আসা হয়েছে যেন কোনো ধরনের আক্রমণ তাদের উপর না লাগে সে ব্যবস্থা তারা করা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি, তবে কোনো আইনজীবীর পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিক বক্তব্য পাইনি। তবে সেনা সদস্যদেরকে আমরা দুপুর থেকে দেখছিলাম সেখানে প্রচন্ড পরিমাণ বিশৃঙ্খল অবস্থা রয়েছিল, তারা সেখানে এসে কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে এই শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন এবং বিজিবি সদস্যরাও আমরা দেখতে পেয়েছিলাম, পুলিশ সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছিলাম। যে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা দেখেছিলাম যে নিউ মার্কেটে হকার্স এবং একজন শিক্ষার্থী নিহতের ঘটনায় নিউ মার্কেট থানায় একটি মামলা করেছিলেন নিহতদের স্বজনরা। সেখানে এজাহারে বলা ছিল জামাত শিবিরের যে আক্রমণে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে গতকালকে এই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেইখানে গ্রেপ্তার দেখিয়ে আজকে তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং আদালতে এখন পর্যন্ত তাদেরকে মামুনুর রশিদের আদালতে তোলা হয়েছে। এখন তারা সে আদালতে রয়েছে। আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত
কিন্তু সেই আদালত রয়েছে। আরেকটু পরে জানা যাবে যে তাদের রিমান্ড আসলে কতদিনের মঞ্জুর করেছে আদালত, আর সেই বিষয়টি আমরা একটু পরে আপনাদেরকে নিশ্চয়ই আমরা ওমর ফারুক জানাতে পারবো। সিএমএম কোর্ট থেকে কথা হচ্ছিল সহকর্মী ওমর ফারুকের সাথে।